বাড়িতে ফোন আজকে 1 মাস তোমার ফোন দিতে আছে, 5টা ফোন দিছে জি। যে ভাই তুই বাড়িতে আয়, আইলে তোর জায়গা সম্পত্তিটা ভাগ করে দেয়, তুই পোলা বাংলা বাড়িতে থাক। আচ্ছা। শুক্রবার দিন আমি হারা দিন গাড়ি চালাইয়া তারপর 5টা বাজে রওনা দিয়ে বাইরে গেছি। বাড়ি যেতে যেতে 11টা বাজে, যাইয়া দেখা রান্নাবান্না করতে আছে। আমার ঘরের দুয়ার দ্বার আমি বইছি, বওয়ার পরে এর মধ্যে ছোট ভাই বাইরিয়া এ ভাই স্যার ধরস নাকা। হুম। এর মধ্যে এই ছোট ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের মাইয়া, আর একটা সাত ভাই পোলা, এই কয়জন আমার ধৈর্য এই নগদ বান্ধে হালাইছে। বান্ধা পাত বানছে, পাও বানছে, মুখ বানছে। মানে আপনার ডাকাতে মিথ্যা কথা বলে নিছি। হ্যাঁ, আচ্ছা, তারপর? আর তো বান্ধে আগে 100 পিটাইছে রয় দিয়া। এই যে দেখেন শরীরের মধ্যে কি দাগ, বা একটু দেখেন কেমন হয়েছে, রোদে পিঠে পুরো শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। আর দেখেন না, এই যে এই পাশটাতে দেখেন, আর ভিতরে তো আছে। হ্যাঁ, তারপর? রয় দিয়া পিটাইয়া হালা থিছে হ্যাঁ। আর তো বান্ধ অবস্থায়। হুম। তাই ঘন্টা 2 পরে এই ঘটনা হলো 3টার সময় শুরু করছে রাত্রির। পরে ভোর 6টার দিক দিয়ে আমি মরার মতো পরে ভোর 6টার দিক দিয়ে আমার একটু জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে গেলে আমার একটু পানি খাওয়া ভিতরে। এই কথা কইছি মাত্র আমার ছোট ভাই কয় কি যে কাঁচা দেওয়া ছিল, হুম। একগায় কয়েও মরে না, আরে ধর চকুর এলাম। এই 3জনে, একজনে মাথা ধরছে, আমার মুক্ত বান্ধাই। গামছা দিয়ে মুখ বান্ধা একজনে মাথা ধরছে, একজনে এনে বইছে, 2জনে 2 হাত ধরছে, ঠিক আছে, ওদিক আর তো তো পাও বান্ধা, বান্ধাই। হুম। ওদিক তো আমার দেওরে পাও মানে পাশে ওরা পিঠে। ভাবছিল আপনি মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর? এরপরে ধৈর্য চাকুর মাথা দিয়ে গুইডা চকুড়াইয়া, ঠিক আছে, থিয়া দিছে। থিয়া দেওয়ার পরে পরিষ্কার লাগাই ভ্যানে নিয়ে আমার বরিশাল মেডিকেলের সামনে নিয়ে হালা থিয়েছে, বুঝছেন? আচ্ছা। এই পর্যন্ত আমি জানি। এরপর আর বলতে পারেন না। তো আপনারা জানেন এই যে দুইটা চোখ, জীবিত মানুষের দুইটা চোখ মানে টেনে তুলে ফেলা হয়েছে। আর ওনার মানে বর্তমানে এতই কষ্ট দিন যাচ্ছে, আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন তারা আর্থিকভাবে ওনাকে একটু সহযোগিতা করবেন। ওনার স্ত্রীর মুখে আমরা জানবো কিভাবে কি হয়েছে। উনি এরপর আর বলতে পারে না। আসলে উনি একজন অসুস্থ মানুষ, চোখের ব্যথায় উনি থাকতে পারতেছেন না, তারপর আমাদের সাথে ক্যামেরার কথা বলছে। আমরা স্ক্রিনে ওদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখবো, যে যতটুকু পারেন সাহায্য করবেন। কি হয়েছিল আপনার স্বামীর সাথে, এরকম অমানবিক কাজটা কেন করলো একটু বলেন, ওনার দিকে ধরে ক্যামেরা। এই জায়গা জমি টাকা পয়সা নিয়ে এই গেঞ্জাম আমার স্বামীরে আরো একবার মারছে। মানে জায়গা জমি মার- কি উনি পাইবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, উনি পাইবো। উনি টাকা দিছে, ওনার নামে দলিল করে নাই, দলিল করছে আমার শ্বশুরের নামে। আচ্ছা। হেয়া উনি কইছে যে আমার এটা ফেরত দাও। পরে আমাকে 2-3 মাস ধরে ফোন দিতে আছে যে তোমরা বাড়িতে আহো, তোমাকে জায়গা টাকা পয়সা আমরা ভাগ করে দিমু, বুঝাইয়া দিমু। জি। ঘরে আমরা কইছি যে হ্যাঁ আমি আমো, আমি কইছি, কিন্তু আমি তো কাজ করি, আমি ছুটি পাই নাই। কিন্তু উনি চলে গেছিল বাড়িতে, জি। কিন্তু উনি যাওয়ার পরেই আমরা তো ছিলাম না। এই ঘটনা ঘটছে যেটা আমার স্বামীর মুখে আপনারা শুনলেন, কিন্তু আমরা তো অনেক কেউই ছিলাম কিন্তু না। কি বিচার চাচ্ছেন? এই যে ওনার জীবনটা, ওনার হচ্ছে মৃত্যু ভালো ছিল, মানে জীবিত মানুষের চোখটা। আইনের কাছে, প্রশাসনের কাছে আমার সর্বোচ্চ বিচার চাই। আমার স্বামীর এর বিচার জন্য সর্বোচ্চ করে এরা, আর সরকারের কাছেও আমি চাই। আমি জানি ভাই, আমি জানি আমার চলার মাতর চাই লেখা, আমি তার কোনো কাম করতাম না পারমু। জি। আমি তার কোনো দিন কোনো কাম করতাম না। না। মানুষের তো আত্মহত্যা হইলে আড়া লাগবো, চক্ষু দিয়ে তো আসতেও তো পারবো না। বাংলাদেশ সরকার থেকে ওনাকে একটু সাহায্য করবেন। আর বাংলাদেশের যারা জনগণ আছে, এই ঘটনা মনে হয় সবাই দেখছেন, মোবাইলের মধ্যে বা টিভির মধ্যে সবাই দেখছেন। আজকের ভিডিওটা যারা দেখবেন তারা যে যতটুকু পারেন ওনাকে সাহায্য করবেন। কারণ ওনার জীবন একবারে শেষ। হচ্ছে মিত্র মানুষ, হচ্ছে ভালো ছিল, যে একবারে মারা গেছে, ওর আর কোনো অস্তিত্ব নাই। কিন্তু ওনার বাকি জীবনটা উনি কিভাবে কাটাইবে? জীবিত মানুষের দুইটা চোখ যদি খুলে, আপনি নিজেকে একবার চোখ বুঝে অনুভব করে দেখেন পৃথিবীটা কতটুকু অন্ধকার লাগে। উনি কিন্তু কিছুই দেখতেছে না। উনি 2 দিন আগেও সম্পূর্ণ ভালো ছিল। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকার, এই যে ওনার একটাই চাওয়া, ওনার সাথে যারা এই অমানবিক কাজটা করছে তাদের যাতে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। আর উনি বর্তমানে বাকি জীবন কিভাবে চলবে বা হাসপাতালে কত টাকা বিল উঠে কি হয় না হয়, একটু সাহায্য করবেন, এটাই কিন্তু ওনার মূল চাওয়া।